এভাবে কিন্তু আপনার 25 তারিখ শেষ হয়ে গেল, আমরা কিছু করতে পারলাম না। আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারে আমি বলবো আমরা তামাশা দেখছিলাম। 26শে ফেব্রুয়ারি সারাদিন আমরা ইউনিফর্ম পরে অস্ত্র হাতে এখানে অপেক্ষা করছি কখন আমার ভাইদেরকে উদ্ধার করি। আমরা সারাদিন পিলখানা কর্ডন করেছিলাম, আর সেই কর্ডনের ভিতর, সেই নিরাপত্তা বলয়ের ভিতর খুঁজে খুঁজে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনী, মিলিটারি একাডেমি ট্রেনিং, কমান্ডো ট্রেনিং, এগুলোর কি মূল্য আছে যদি এই সব দুর্যোগ মুহূর্তে, অরাজক মুহূর্তে আমাদের ভাইদেরকে উদ্ধার করতে না পারি? যুদ্ধক্ষেত্রে তাহলে আমরা কি করব? ইনডিসিশন, ওয়েটিং ফর পলিটিক্যাল অর্ডার, নাকি সেটা হবে মিলিটারি ছাপ, রক্তের ছাপ? আমাদের ভাইগুলোর লাশ আমরা গণকবর, ম্যানহোল থেকে উদ্ধার করি। লাশগুলো ছিল বিকৃত। সমস্ত বাড়িঘর ছিল জ্বালানো, পোড়ানো, যুদ্ধরাজের চিহ্ন। কিন্তু একটি বাড়ি ছিল একদম অক্ষত। সেটি ছিল 44 রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসের বাসা। বলতে দেখা যায় লেফটেন্যান্ট কর্নেল শামস 25 এবং 26 তারিখ দুবার পিলখানা থেকে বের হয়ে যমুনা গিয়েছিল এবং যমুনা থেকে আবার পিলখানাতে এসেছিল। এবং তার একাধিক কল রেকর্ড পাওয়া যায় যেখানে যমুনায় যে কোনো একজন ব্যক্তির সাথে বিদ্রোহ চলাকালীন সময়ে কথা বলেছিল। যেই শামসে ইন্ডিয়ার ম্যাসাকারের জন্য কোর্ট মার্শাল ফেস করার কথা, তাকে সব কিছু থেকে বিরত রেখে শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেন এবং আমেরিকাতে ডিফেন্স অ্যাটাচি হিসেবে পলায়নের সুযোগ করে দেন। মানে বাবা হারানোটা তো একটা কষ্ট আসলে, কিন্তু এরকম একটা জায়গায় থাকা যেখানে আসলে মানে I can't believe I almost died here not too long ago. মানে এখন যে বেঁচে আছি এটাই তো, মানে এটাই অনেক অবাক লাগে আর কি।